দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলা, আর আমি ঠিক এই মুহূর্তে রয়েছি ফুরফুরা দরবার শরীফ ইব্রাহিম সিদ্দিকীর বাড়িতে। হ্যাঁ, গতকাল রাতে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখি, ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল হয় এবং বাংলার মানুষের এখানে একটা প্রশ্ন জাগছে, যেই বাংলাতে অনেক সম্প্রদায়ের মানুষ রয়েছে, হিন্দু রয়েছে, মুসলিম রয়েছে, খ্রিস্টান রয়েছে, জৈন রয়েছে, সমস্ত সম্প্রদায়ের মানুষ আমাদের এই বাংলায়। কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ কেন বিপদে পড়ছে? হ্যাঁ, কিন্তু এ বিষয়ে আমাদের রাজ্য সরকার কোনো বিরোধিতা করছে না। বিরোধিতা করছে না কেন, প্রশ্ন তো উঠবেই। এবং তার সাথে সাথে রীতিমতো সেই বয়স্ক লোক ট্রেনের মধ্যে দিয়ে এক জায়গায় যাচ্ছিল, রীতিমতো একটা মহিলা, তিনি এ কথাটাও বলেছেন যে একে কেউ মারবেন না, আমি মারব, এবং আমি এই দিনটার অপেক্ষা করেছিলাম যে কবে এই সুযোগটা পাবো। তাহলে সেই মহিলার মনের ভিতরে কি চলছিল, প্রশ্ন তো উঠবেই। এবং রীতিমতো তাহলে প্রশাসন কি করছে, এখনও প্রশাসন কেন তাদেরকে গ্রেপ্তার করছে না? এই বাংলাতে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে, আপনি সত্যি একটু বুকে হাত দিয়ে বলুন তো দেখি, আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনি বলতে পারবেন যে আমি এই মুহূর্তে এখান থেকে ফুরফুরা শরীফ থেকে আমি হুগলিতে যাব এবং হাওড়াতে যাব, আপনাকে কেউ মারবে না, আপনার উপরে কেউ জুলুম করবে না, এই কথাটা আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন? পারবেন না। তাহলে এখানে এক কথায় বলা যেতে পারে বিজেপি এবং আরএসএস মিলিতভাবে এই কাজটা করছে, যাতে এই বাংলাতে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষের ভিতরে দাঙ্গা তৈরি হয়। তবে এই মুহূর্তে এই প্রসঙ্গে আমার সাথে রয়েছেন ফুরফুরা দরবার শরীফের পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী। তিনি এই প্রসঙ্গে কি বললেন আপনাদেরকে শোনাবো। এই রাজ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছে, কিন্তু বিশেষ করে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তানারা বিপদের মুখে পড়ছে। যাদের মুখে দাড়ি, যাদের মাথায় টুপি, তারা বিভিন্ন জায়গাতে একেবারে ক্ষোভের মুখে পড়ছে। এ বিষয়ে কি বলবেন? তাহলে কি মুসলিম জন্যই কি যে মানে তাদের উপরে এত আক্রমণ, অত্যাচার? এটা একটা আপনি যেটা বলছেন, যাদের মুখে দাড়ি, মাথায় টুপি এসব আছে, তারা একটা ক্ষোভের মধ্যে পড়ছে। এটার নামই হচ্ছে পলিটিক্স, এটার নামই হচ্ছে রাজনীতি। যত মন্দির, সমস্ত মসজিদের ভিতরে যে ঢুকে গেছে, যত মন্দির মাদ্রাসার ভিতরে ঢুকে গেছে, যদি মন্দির ঢুকেছে বলে হুড়োহুড়ি করি, আর মাদ্রাসার ভিতরে যে মন্দিরে হুড়োহুড়ি করি, তাহলে মুসলিম বলে একটা সম্প্রদায় দলটা আছে, কি সংখ্যালঘু দিয়ে, তারা এটা হুড়োহুড়ি শুরু করবে তো যত হুড়োহুড়ি দাবি করবে, ভোটটা আমার প্যাকেটে আসবে। আর দোষ দেওয়া হবে বিজেপিকে চিল্লানো হবে, দোষটা বিজেপির দেওয়া হবে, চিল্লানো হবে বিজেপির বিরুদ্ধে, আর প্যাকেটে ভোটটা ঢোকাবে। যেমন বাংলাদেশকে দিয়ে এই মারছে, পিটছে, মুসলমান এই করছে, ওই করছে, কি করছে না করছে সেটা আপনারা বুঝতে পারবেন না, কি বুঝলেন? ওটা মিডিয়ার ব্যাপার। তো যত হুড়োহুড়ি করবো, আমি বিজেপি ভোট তত বেশি পাবে, হিন্দু ভাইদের বেশি পাবে। আর এখানে যত আমরা হুড়োহুড়ি করব, হ্যাঁ, দিদিমণি ভোটটা বেশি পাবে। এইটা হচ্ছে পলিটিক্স। হ্যাঁ, কোথায় কিছু নেই, ধরে একটা দাঁড়িয়ালাকে ধরে ট্রেনে ধরে টানা হেঁচা করে ধুমধাম পিটাপিটি করে দাও। হ্যাঁ, প্রশ্নটা পরে, হ্যাঁ মুসলমান মেরেছে, হুড়োহুড়ি চিল্লাচিল্লি করে দিয়ে ব্যাস, কে মেরেছে দোষ দিয়ে ঘাড়ে চেপিয়ে দাও, আরএসএস ঘাড়ে চেপিয়ে দাও, বিজেপির ঘাড়ে চেপিয়ে দাও, হ্যাঁ, চেপিয়ে ভোটটা টেনে দাও। এইটা হচ্ছে পলিটিক্স। বিভাজনের রাজনীতি চলছে, এটা আজকে থেকে নেই, গোড়া থেকে, কি বুঝলেন? এ ছাড়া দিদি মোদি কোনোদিন গদিতে থাকতে পারবে না। এদের একটাই রাস্তা আছে, দুজনের বিভাজন, কি বুঝলেন? করতে পারলে তবে গদি থাকবে, আর বিভাজন যখনই বন্ধ হবে, গদি দুজনই উল্টে চলে যাবে। মাসলা মাসায়ের, ফতোয়া ফরায়েজ, জটিল সমস্যা এখানে ব্যবস্থা করা হয়, কোরআন শরীফ পড়া, কি বুঝলেন, এসব চলবে। মানুষ এখানে আসে অলিরাম মুজাদ জামাত, দাদা হুজুর পীর রহমতুল্লাহ আত্মশুদ্ধির জন্য বাংলা আসামের মানুষ এখানে এসে থাকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এখানে এসে থাকে, কি বুঝলেন? আজ ইফতারের ব্যাপার আছে, প্রত্যেকটা ভাই আমাদের খানদানের ছেলেরা সমস্ত ইফতারের ব্যবস্থা, কোনো ইফতারের অসুবিধে না হয়, ত্রুটি না হয়, হ্যাঁ, তার ব্যবস্থা আমাদের করা হয়। হ্যাঁ, পানির ব্যবস্থা, এই সমস্ত সব আমরাই করে থাকি। সরকার থেকে সেরকম কোনো ব্যাপার অনুদান এখানে নেই। কিন্তু আমরা যেটা খবর পেয়েছি এবং আস্তে আস্তে সেটা আমরা নিজের চোখে দেখেছি,
কিছু কিছু জায়গাতে একেবারে বিশাল লাইটিং করেছে, না কে দিয়েছে? বাংলার রাজ্য সরকার। কিন্তু কোনো এক পীরজাদা তিনি আবার বলেছেন যে না, যথেষ্ট এবারে ইসালে হবে, রাজ্য সরকার অনেকটা উপদান দিয়েছে। কিন্তু কী দিয়েছে রাজ্য সরকার? শুধু লাইট দিয়েছে, চারটে পরিষেবা নেই সাধারণ মানুষ। কি দিয়েছে আমরা কিছু জানি না, আমার অনেক ভাইরাই জানে না। কবে মিটিং হলো, কবে চিঠি করে ডাকলে, কে বা ভিতরি করাচ্ছে, এই অন্ধকারে রাজ্য সরকার অনেক দিন ধরে ফেলে রেখে দিয়েছে। সরকার এখানে আসা থেকে অন্ধকারে ফেলে রেখে দিয়েছে এটাকে। কে মিলেন ভিতর থেকে এক ব্যক্তিকে নিয়ে এই কাজগুলো করে ছেড়ে দেয়, বুঝলেন না? টাকা ধারেন আপনার গঙ্গাসাগর মেলায় যে ধরনের টাকা দেয়, কোটি কোটি টাকা দেয়, কিন্তু ফুরফুরা তীর্থস্থানে যে টাকাটা দেয়, কিঞ্চিত টাকা দেয় নাই বলবো না, কিঞ্চিত যেটা টাকাটা দেয়, সেই টাকাটা কিন্তু রাহুব বল, কি বুঝলেন, চলে যায়। রাহুব বলকে দিলে কাজ কি হবে? কি কাজটা করেছে দেখেন, আপনারা সমস্ত এসছেন, দেখে বাংলার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আপনারা এসছেন, আপনার চারিদিকে দেখে যান। আমি মিডিয়া বলে দিচ্ছি তো, কি বুঝলেন, আপনারা দেখে যান পরিষেবা কোথাও কী দিয়েছে না দিয়েছে, কি বুঝলেন। আমরা পার্সোনাল ব্যক্তিগত এই আমার দরবারে, কি বুঝলেন, সমস্ত পানির ব্যবস্থা, ইফতারের ব্যবস্থা, বাথরুমের ব্যবস্থা সমস্ত করে দেওয়া আছে। এই রাজ্য সরকার টাকা দিয়েছে, ওই রাস্তায় সেই ওই ধারে মাঠের ধারে, ফুরফুরা মাঠের ধারে কত লাইট জ্বালিয়ে দিয়ে, হ্যাঁ, লোককে দেখাতে বলছে দেখো, কি বুঝলেন, সরকার দান করেছে, সরকার দিয়েছে, কি বুঝলেন। এক ব্যক্তিকে দিয়েছে, তিনি তিনার নিজের মতো চালিয়ে নিয়ে তিনি কাজ করছেন। এটা তো ইসাল সাহেবের উদ্দেশ্য দিলে সেটা সমস্ত ফুরফুরা পীর সাহেবদের বসে আলোচনা করে সেইভাবে কাজ করার দরকার। কিন্তু এই কীর্তিকারা বলে এই রাজ্য সরকারের মালজোর আমার প্রায় 90% ভাই আমার নেয় না, কি বুঝলেন, তারা নিজেরাই ব্যবস্থা করে, আর ও পয়সা সরকারের প্রয়োজন নেই আমাদের, কি বুঝলেন। আজকে জিনাকে আমার এইখানকার কর্ণধরে দাঁড় করিয়েছেন তৃণমূল পার্টি থেকে, সেনাসি সাহেব আছেন, এসব তেনারা কি করবেন? তেনাদের কথাই চলবে না তো, কি বুঝলেন, তেনাদের কথাই চলবে না, কথা বুঝলেন না। এখন আমি যেটা করি সেটা মেনে নিতে হবে, না নিলে হবে না। ঠিক এই ধরনের কাজ হচ্ছে, অতএব মাথা গুঁজে থাকে তিনি আর কথাবার্তা নেয় না, কি বুঝলেন, এই কাজ করে চলে যাচ্ছে এইভাবে। আর রাজ্য সরকার ভাবছে বিরাট কাজ করছি আমি, না, রাজ্য সরকারের দরকার তো, হ্যাঁ, কি হলো না হলো দেখার দরকার নেই আমার, কি বুঝলেন। আমার দরকার ভোটটা, কি বুঝলেন, লাইট ফাইট জেনে দিচ্ছি, একটু প্রচার করে দিলে আগামী দিনে সংখ্যালঘুদের ভোটটা কী করে পাওয়া যাবে, সেই দিকে উনি মাথা মেরে বেড়াচ্ছেন। কিন্তু ভিতরে যে কী হচ্ছে না হচ্ছে সেটা উনি আর এইসব খোঁজ নেওয়ার ওনার দরকার নেই, আর নেওয়ার কি দরকার আছে, বুঝতে পারছেন না। ভোটটা কী হয়তো জানেন উনি, এটা ফরসক দেখিয়ে দাও, কী করবো না করবো ভিতরে ওটা আমার ব্যাপার আছে, কি বুঝলেন। অতএব আমি ক্ষমতা আছে, ক্ষমতায় থাকবো, আমি ক্ষমতা বল চালিয়ে যাব, কি বুঝলেন। এই ধরনের কার্যকলাপ ঘুরে এসছে, ঠিক ওই টাইপই তাই হচ্ছে। ওসব কথা বাদ দাও, কি দরকার নেই, আমি একলা যা করবো করবো, লাইট ফাইট জ্বালিয়ে এলাও, কি বুঝলেন। নির্বিঘ্নে যদি ভোট হয়, রাজ্য সরকারের ঘুমটা ছিনিয়ে নেবে, কি বুঝলেন। রাজ্য সরকার নিজেই জানে আমি কোথাও আছি না আছি। না না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এবং যারা নেতাকর্মীরা রয়েছে তাদেরও যেটা দাবি যে আমরা উন্নয়নের নিরিখে সাধারণ মানুষের কাছে ভোট চাইবো এবং আমরাই ক্ষমতায় থাকবো, কিন্তু উন্নয়ন তো যাচ্ছে, সেগুলো না নেতাদের পকেটে চলে যাচ্ছে, উন্নয়ন কিছু হচ্ছে না। তারপরে যে মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে দিচ্ছে কেন রাজ্য? আমি তো আগেই বললাম রাহুব বল, হ্যাঁ, আমি তো আগেই বললাম রাহুব বল। এই রাহুব বলগুলো যদি আমি না রাখি, আমি গদিতে থাকতে পারবো না। রাজ্য সরকার ভালো জানে, অত ওই রাহুব বলকে বেঁচিয়ে সরকারকে রাখতে হবে। উন্নয়নের কথা বাদ দেন না, উন্নয়ন কি হচ্ছে না হচ্ছে বাংলা মানুষ দেখতে পাচ্ছে না, বলুন কি উন্নয়ন হয়েছে?
যে উন্নয়নটা কি হয়েছে বাংলা মানুষ দেখতে পাচ্ছে তো, আপনারা ঘুরছেন তো, বুঝলেন না? ওই উন্নয়নটা ভিক্ষা দেওয়া উন্নয়নটা ভালো হয়েছে আর কি, কি বুঝলেন? বিধবা ভাতা, একটা করে সাইকেল, হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার, এ উন্নয়ন হয়েছে। ভিক্ষা নাও, আমাকে ভোট দাও, এছাড়া অন্য কিছু উন্নয়ন হয় না। আপনারা নিজের দেখুন, বাংলার মানুষ জিজ্ঞেস করুন কি উন্নয়ন হয়েছে, কি বুঝলেন? 100 দিনের কাজ বন্ধ করে দাও, বছরে 30,000, আর লক্ষ্মী ভাণ্ডার খুলে দাও, 100 দিনের কাজ বন্ধ করে দাও, লক্ষ্মী ভাণ্ডার দাও 12,000, বিরাট লাভ হলো তো, কি বুঝলেন? বুঝতে পারছেন না? এই উন্নয়ন হচ্ছে। অতএব আপনারা বুঝতে পারছেন এটা বিভাজনের রাজনীতি চলছে, অন্য কিছু নয়। বাংলার মানুষ যদি না ফেরে কিছু বলার নেই, তবে বাংলার মানুষ বুঝতে পারছে আগামী দিনে জবাব দিয়ে দেবে। তবে ভোটের মধ্যে যদি ভোট হয় তাহলে আমার দিদিমণি সাহেব তিনি নিজেই কোথা আছে জেনে নেবেন তখন। চলুন একটা শেষ প্রশ্ন, আমরা দেখছি এ রাজ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছে, কিন্তু বিশেষ করে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তানারা বিপদের মুখে পড়ছে। যাদের মুখে দাড়ি, যাদের মাথায় টুপি, তারা বিভিন্ন জায়গাতে একেবারে ক্ষোভের মুখে পড়ছে। এ বিষয়ে কি বলবেন? তাহলে কি মুসলিম জন্যই কি যে মানে তাদের উপরে এত আক্রমণ অত্যাচার? এটা একটা আপনি যেটা বলছেন, যাদের মুখে দাড়ি, মাথায় টুপি এসব আছে, তারা একটা ক্ষোভের মধ্যে পড়ছে। এটার নামই হচ্ছে পলিটিক্স, এটার নামই হচ্ছে রাজনীতি। যত মন্দির, সমস্ত মসজিদের ভিতরে ঢুকে গেছে, যত মন্দির মাদ্রাসার ভিতরে ঢুকে গেছে। যদি মসজিদে মন্দির ঢুকেছে বলে হুড়োহুড়ি করি, আর মাদ্রাসার ভিতরে যে মন্দির হুড়োহুড়ি করি, তাহলে মুসলিম বলে একটা সম্প্রদায় দলটা আছে, কি সংখ্যালঘু দিয়ে, তারা এটা হুড়োহুড়ি শুরু করবে তো, করবে তো। যত হুড়োহুড়ি দাবি করবে, ভোটটা আমার প্যাকেটে আসবে, আর দোষ দেওয়া হবে বিজেপিকে চিল্লানো হবে, দোষটা বিজেপির দেওয়া হবে, চিল্লানো হবে বিজেপির বিরুদ্ধে, আর প্যাকেটে ভোটটা ঢোকাবে। যেমন বাংলাদেশকে নিয়ে এই মারছে পিটছে, মুসলমান এই করছে ওই করছে, কি করছে না করছে সেটা আপনারা বুঝতে পারবেন না, কি বুঝলেন? ওটা মিডিয়ার ব্যাপার তো। যত হুড়োহুড়ি করবো আমি, বিজেপি ভোট তত বেশি পাবে, হিন্দু ভাইদের বেশি পাবে। আর এখানে যত আমরা হুড়োহুড়ি করবো, হ্যাঁ, দিদিমণি ভোটটা বেশি পাবে। এইটা হচ্ছে পলিটিক্স। হ্যাঁ, কোথায় কিছু নেই, ধরে একটা দাঁড়িয়ালাকে ধরে ট্রেনে ধর টানা হেঁচা করে ধুমধাম পিটাপিটি করে দাও। হ্যাঁ, প্রশ্নটা পরে, হ্যাঁ এই মুসলমান মেরেছে, হুড়োহুড়ি চিল্লাচিল্লি করে দিয়ে ব্যাস, কে মেরেছে দোষ দিয়ে ঘাড়ে চেপে দাও, RSS ঘাড়ে চেপে দাও, বিজেপির ঘাড়ে চেপে দাও, হ্যাঁ, চেপে দিয়ে ভোটটা টেনে দাও। এইটা হচ্ছে পলিটিক্স। বিভাজনের রাজনীতি চলছে, এটা আজকে থেকে নেই, গোড়া থেকে, কি বুঝলেন? এছাড়া দিদি মোদি কোনোদিন গদিতে থাকতে পারবে না। এদের একটাই রাস্তা আছে, দুজনের বিভাজন, কি বুঝলেন? করতে পারলে তবে গদি থাকবে, আর বিভাজন যখনই বন্ধ হবে গদি দুজনই উল্টে চলে যাবে।